সবার মতন আমিও বেরিয়ে পড়লাম পপির রেস্টুরেন্টে খেতে। তো আমরা সবাই মিলে তো সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি টপিক নিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আরবি, বৌদি, অঙ্কিতা, আমি, তারপরে মণি আছে, অঙ্কুশ আছে, বিট্টু আছে, দাদাভাই আছে, আর আমার বড়মশাই আছে। তো আমরা কিন্তু সবাই মিলে চলে যাচ্ছিলাম। তো শ্যামপুরে কোথায় কিন্তু রেস্টুরেন্টটা হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর কী কী খেলাম সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি আমার ভয়েসটা আজকের অতটা ভালো লাগবে না তোমাদের, তবু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো দেখো, চলে এসেছি বকবক করতে করতে। এতদিন শুধু বাড়িতে বসেই শুধু পপিদির রেস্টুরেন্টের ভিডিও দেখছি, কিন্তু সেরমভাবে আসা হচ্ছিল না। তো আজকের ফাইনালি চলে এলাম আর সুন্দর করে একটা ভিডিও করে নিলাম। তো পপিদির রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সত্যি সাজিয়েছে, আর কাস্টমার তো ভালোই হয়েছে। আর আমি আর বৌদি ভালো করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগে দেখে নিলাম। তো আমার তো ভালোই লাগছিল। চলো ভিতরে ঢুকে এবার দেখা যাক কি কি খাবার আছে আর কি কি খাবার পাওয়া যায়। তো চলো ভিতরে ঢুকে দেখাই যাক তাহলে। তো যখন দাদাভাই যখন অর্ডার দিচ্ছিল তো খাবারের, তো দেখছি ভাই এখানে তো শুধু বিরিয়ানি ছাড়া কিছুই নেই। আর আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন বাজে 8টা, এমন কোনো রাত হয়নি। 8টা মানে বুঝতেই পারছো। তো আমাদের এখানে মানে অনেক রেস্টুরেন্ট আছে এই রকম। তো 8টা মানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, তো তাদের ভিড়ও প্রচুর থাকে। তো এখানে যে সেরমভাবে ভিড় হয়েছে বা অনেক লোক যে আছে খাওয়া দাওয়া করছে এমন কোনো ব্যাপার না। যে কাস্টমারগুলো ছিল সবাই প্রায় বসেই ছিল, অনেকে খাবার পাচ্ছিল না, অনেকে অর্ডার দিয়ে বসেছিল, অনেকে আবার দাঁড়িয়েও ছিল অর্ডার দিচ্ছিল। বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শেয়ার করব বলে এসেছিলাম পপিদির রেস্টুরেন্টের খাবারগুলো কেমন টেস্ট, কেমন খেতে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা মজাদার কথা শেয়ার করি চলো। তো ওখানে কাস্টমারের থেকে কিন্তু ব্লগিংটা বেশি ছিল। তো যারা খাবার খাবে তারা তো ছিলই, আর যারা এমনি কিন্তু রাস্তাতে যাচ্ছিল তারা কিন্তু শুধু ভিডিওই করছিল। তার জন্য কাস্টমারটা যেন মনে হচ্ছিল অনেকটা পরিমাণে কাস্টমার। যাই হোক, পপিদি স্টার মানুষ, ফেমাস মানুষ, তাই তিনি রেস্টুরেন্টে কিন্তু অনেকে খাবারও খেতে গিয়েছিল, অনেকে আবার ভিডিও করতে গিয়েছিল। যাই হোক, খুব সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে আমি তো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাবে। ওখান থেকে চলে এসে আমরা অন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো এইটা কোথায় জানো? এটা বেলপুকুরের দিকে যেতে ডান দিকে পড়ে। তো শ্যামপুরের 3 রাস্তার মোড়ে বেলপুরের দিকে যেতে গেলে ডান দিকে পড়ে। এখানে এসে আমরা অনেক কিছু খাবারের অর্ডার করেছিলাম, কি কি খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো, আরবির ভাই, এটা মনির ছেলে। তো দেখেছো ওরা দুজনে কিন্তু এখানে এসে খুব খেলা করছে। তো জায়গাটা অনেকটা বড়, এসি রুম ছিল, উপরে এসি ছিল, আর এখানে পাখা চলছিল, নর্মাল রুম। তো আমরা নর্মাল রুমেই বসেছিলাম। আর এখানে বিট্টু আর অঙ্কুশ বসেছিল, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে গল্প করছিল দাদার সাথে, আর আমি বসেছিলাম, দেখতেই পাচ্ছ সবাইয়ের একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু খাবারের অর্ডার করেছিলাম। চলো কি কি খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে সবাই মিলে একটা করে চিকেন পকোড়া খেয়েছিলাম, তারপরে চাউমিন অর্ডার করেছিলাম, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মোমো, আর ছিল রুমালি রুটি, তড়কা, চিকেন রোল। সবাই মিলে কিন্তু সব রকম খাবার ভাগ করে খেয়েছিলাম। ওখানের খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল, সত্যি বলছি বন্ধুরা। আর খাবারের কালারগুলো দেখেছো, দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা টেস্টি ছিল খাবারগুলো। সব শেষে আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে। তো আমার কিন্তু শরীরটা খারাপ ছিল, তবু কিন্তু আইসক্রিমের লোভটা আমি সামলাতে পারলাম না, একটা আইসক্রিম খেয়েই নিলাম। যার শেষ ভালো তার সব ভালো। তো বন্ধুরা চলো, আমি ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যারা ইউটিউবতে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুকতে দেখছো পেজটাকে কিন্তু ফলো করে নিও। চলো টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আমি ফিরে আসছি।